বিদেশে এমবিবিএস করতে চাইছেন? সাবধান, ছেলে মেয়েকে বিদেশে এমবিবিএস করাতে গিয়ে ভুল কনসালটেন্সি কোম্পানির পাল্লায় পড়ে অনেক বাবা মা সর্বশান্ত হয়ে গেছেন। কারো কাছ থেকে বিদেশে ভর্তি করানোর নাম করে অনেক এজেন্সি লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছে। আবার কারো ছেলে মেয়েকে এমন সব বিদেশি ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে এমবিবিএস ডিগ্রিটা তো পাওয়া গেছে, কিন্তু ভারতে ফিরে সেই ডিগ্রি দিয়ে পার্মানেন্ট রেজিস্ট্রেশন বা ডাক্তারির লাইসেন্স পাওয়া যায়নি। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা জলে গিয়েছে, জীবনের 6-7টা মূল্যবান বছর নষ্ট হয়েছে, তারপরেও ভবিষ্যৎ অন্ধকার। তাই বিদেশে এমবিবিএস করতে যাওয়ার আগে এতটুকুও অসতর্ক হওয়া যাবে না। শুধুমাত্র কোনো এজেন্সির কথায় বিশ্বাস করে বা সুন্দর কোনো ইউনিভার্সিটির নাম শুনে ভর্তি হওয়া কিন্তু মোটেও যাবে না। আর তাই কোন কনসালটেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, কোথায় টাকা দেবেন, কোথায় টাকা দেবেন না, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা নিরাপদ, আর সেই ইউনিভার্সিটি ভারতের এনএমসির নিয়মকানুনগুলো বা শর্তগুলো পূরণ করে কিনা, এর সব কিছুই কিন্তু আগে ভাগেই যাচাই করে নিতে হবে। কারণ বিদেশে এমবিবিএস এর ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্তের জন্য আপনার লক্ষ লক্ষ টাকা তো জলে যাবেই, আপনার সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 6-7টা বছরও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর তাই এই ভিডিওটাতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে সঠিক কনসালটেন্সি চিনবেন, কিভাবে সঠিক ফরেন ইউনিভার্সিটি বেছে নেবেন এবং কোথায় টাকা দেওয়ার আগে অবশ্যই সতর্ক হবেন। আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে এবছরই বিদেশে এমবিবিএস পড়তে পাঠানোর কথা ভাবেন, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ একজন শিক্ষক হিসাবে আমি সবসময় চাইব আপনার পরিবারের কষ্টার্জিত টাকা যেন ভুল জায়গায় না যায়, আর আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ যেন কোনো ভুল সিদ্ধান্তের কারণে ঝুঁকির মুখে না পড়ে। সো লেটস স্টার্ট। দেখুন, বিদেশের কোনো ইউনিভার্সিটিতে এমবিবিএস করতে গেলে নিজে থেকে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা কিন্তু খুবই মুশকিল একটা ব্যাপার। আর তাই প্রত্যেককেই কোনো না কোনো এডুকেশনাল কনসালটেন্সি কোম্পানির সাহায্য নিতেই হয়। যেমন আমাদের একটা মেডিকেল এডুকেশন কনসালটেন্সি কোম্পানি রয়েছে যার নাম মিশন এমবিবিএস কলকাতা। দীর্ঘ 14-15 বছর ধরে আমরা এই ফিল্ডে সফলভাবে কাজ করছি। তাই আমাদের কোম্পানির নাম আপনারা হয়তো অলরেডি শুনে থাকবেন। কিন্তু সমস্যা হলো প্রতি বছর এই সময়টাতে কলকাতাতে বেশ কিছু ভুইফোর কনসালটেন্সি গজিয়ে ওঠে, যাদের একমাত্র উদ্দেশ্য হলো আপনার কষ্টার্জিত টাকা মেরে দিয়ে কিছুদিনের মধ্যেই অফিস বন্ধ করে পালিয়ে যাওয়া। তাই বিদেশে এমবিবিএস করবার জন্য যখন আপনি কোনো ভালো কনসালটেন্সি খুঁজবেন, তখন এই ভিডিওতে বলা 13টা পয়েন্ট অবশ্যই আপনি যাচাই করে নেবেন, যাতে করে আপনার সঙ্গেও ধোঁকা না হতে পারে। এই 13টা পয়েন্টকে আপনি 13 পয়েন্ট চেকলিস্টও বলতে পারেন। কি কি এই 13 পয়েন্ট? প্রথমত, ওই কনসালটেন্সি কোম্পানিটা কত বছরের পুরনো এবং এই ফিল্ডে কত বছর ধরে কাজ করছে সেটাকে প্রথমেই যাচাই করুন। তবে শুধুমাত্র মুখের কথাতে কিন্তু কখনোই বিশ্বাস করবেন না। তাদের কাছে তাদের পুরনো স্টুডেন্টদের রেফারেন্স চান এবং সেই পুরনো স্টুডেন্টরা এখন কোন হসপিটালে কাজ করছে সেটাও জানতে চান। কারণ একটু খোঁজ নিলেই আপনি বুঝতে পারবেন যে এই কনসালটেন্সি আপনাকে সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে। তাই কোনো কনসালটেন্সির সঙ্গে কথা বলার সময় দীর্ঘদিন ধরে কাজ করছে, বিশ্বাসযোগ্যতা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কোনো পরিচিত বা স্বনামধন্য মানুষ এই কোম্পানির সঙ্গে জড়িত আছে কিনা, এই বিষয়গুলো জেনে তারপর আপনার ছেলে বা মেয়েকে বিদেশে এমবিবিএস করার বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে শুরু করুন। দ্বিতীয়ত, অবশ্যই দেখে নিন এই কনসালটেন্সির নিজস্ব ওয়েবসাইট আছে কিনা। যদি ওয়েবসাইট থাকে তাহলে সেটা কতদিনের পুরনো এবং ওয়েবসাইটে কোম্পানির পরিচয়, অফিসের ঠিকানা, যোগাযোগের তথ্য, কতদিন ধরে এই ফিল্ডে কাজ করছে, একে একে এর সবগুলোকে যাচাই করে দেখে নিন। যদি কোনো ফেক ওয়েবসাইট হয় তাহলে তাদের লিস্টিংটা কিন্তু খুব বেশি দিনের পুরনো হবে না এবং কোম্পানির ঠিকানা বা অন্যান্য তথ্য, বিশেষ করে গুগল লোকেশন, এগুলো কিন্তু থাকবে না। শুধুমাত্র ফোন নাম্বারের উপর নির্ভর করেই আপনাকে যোগাযোগ করতে হবে। তাই কনসালটেন্সির ওয়েবসাইটটা অবশ্যই যাচাই করবেন। আর এই কথাটা আমাদের কনসালটেন্সি মিশন এমবিবিএস এর জন্যও কিন্তু সমানভাবে প্রযোজ্য। আমাদের সঙ্গে যোগাযোগের সময় আপনি অবশ্যই আমাদের ওয়েবসাইটটা দেখে নেবেন।
তৃতীয়ত, ওই কনসালটেন্সি কোম্পানির গুগল রিভিউ অবশ্যই যাচাই করুন। বিশেষ করে ওই কোম্পানি থেকে আগে যারা বিদেশে এমবিবিএস পড়তে গিয়েছে তাদের এবং তাদের অভিভাবকদের অভিজ্ঞতা কি সেগুলো অবশ্যই দেখুন। তবে শুধু ভালো রিভিউ নয়, নেগেটিভ রিভিউগুলোও কিন্তু অবশ্যই পড়ুন। মনে রাখবেন, কোনো রেপুটেড কোম্পানির অন্তত 200 থেকে 300 রিভিউ কিন্তু থাকবেই থাকবে। যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইট মিশন এমবিবিএস কলকাতাকে ভিজিট করেন, সেখানে আপনি এর থেকেও বেশি রিভিউ পাবেন। এই ভিডিও দেখার পর আপনি নিজে আমাদের ওয়েবসাইটে চেক করে দেখতেই পারেন। চতুর্থত এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, পুরনো ছাত্রছাত্রীদের সঙ্গে সেই কনসালটেন্সির সম্পর্কটা কেমন সেটা সবচেয়ে জোর দিয়ে যাচাই করে দেখুন। সম্ভব হলে সেই কনসালটেন্সির মাধ্যমে আগে বিদেশে এমবিবিএস পড়তে যাওয়া ছাত্রছাত্রী বা সিনিয়র স্টুডেন্টের সঙ্গে সরাসরি কথা বলুন এবং তাদের অভিজ্ঞতার কথা জানুন। এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে একটা ভালো কোম্পানির সার্ভিস ভালোই হবে, আর ভালো সার্ভিস হলে পুরনো স্টুডেন্টদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে, ভালো ফিডব্যাক পাওয়া যাবে। অথবা এমনও হতে পারে আপনি নিজেই হয়তো এদের পুরনো কোনো ছাত্রছাত্রীর কাছ থেকেই এই কোম্পানির রেফারেন্সটা পেয়েছেন। যেমন গত 14-15 বছর ধরে আমরা এই ফিল্ডে সফলভাবে কাজ করছি। প্রতি বছর কম করে 300 থেকে 400 স্টুডেন্টকে আমরা বিদেশে এমবিবিএস করতে পাঠাই। তাই যদি আপনি আমাদের কনসালটেন্সিতে এসে আমাদের পুরনো স্টুডেন্টদের কথা বলেন, তাহলে আমরা কথা দিচ্ছি যে আপনার জেলাতেই কোনো পরিচিত ডাক্তারের উদাহরণ আমরা কিন্তু অবশ্যই দেখিয়ে দেব। আপনি নিজে খোঁজ করে দেখতে পারেন, চাইলে তার অভিভাবকের ফোন নম্বরও আমরা দিয়ে দেব, কথা বলে নেবেন। এ ব্যাপারে আমরা কিন্তু ভীষণ ভীষণ রকমের ট্রান্সপারেন্ট। এবার আসবো 5 নম্বর পয়েন্টে। পঞ্চমত, ওই কনসালটেন্সি এমএনসির গাইডলাইন মেনে কাজ করে কিনা সেটা আগে নিশ্চিত করুন। এটা কিভাবে যাচাই করবেন? তারা যে ইউনিভার্সিটিগুলোর নাম বলছে, গুগলে গিয়ে সেই সব ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, সেখান থেকে দেখুন যে এই ইউনিভার্সিটিগুলো হু লিস্টেড কিনা। একই রকমভাবে হুয়ের ওয়েবসাইটে গিয়ে দেখুন এই মেডিকেল ইউনিভার্সিটিগুলোর নাম পাওয়া যাচ্ছে কিনা। সাথে সাথে এটাও যাচাই করুন যে এই ইউনিভার্সিটি ভারতের এনএমসি রুলসগুলোকে মেনে চলে কিনা এবং কত সংখ্যক ভারতীয় ছাত্রছাত্রী বর্তমানে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। যেমন ধরুন, আমাদের কোম্পানি মিশন এমবিবিএস কলকাতা উজবেকিস্তানের আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউটের অফিসিয়াল পার্টনার। এই আন্দিজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে কমপক্ষে 2000 জন ভারতীয় ছাত্রছাত্রী বর্তমানে পড়াশোনা করছে এবং WHO ডিরেক্টরি চেক করলে এই ইউনিভার্সিটিটার নাম আপনি 2 নম্বরে দেখতে পাবেন। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যে আপনি কিভাবে একটা ভালো ইউনিভার্সিটি যাচাই করে দেখবেন। এবার আসি 6 নম্বর পয়েন্টে। ষষ্ঠত এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ফরেন মেডিকেল কলেজে অ্যাডমিশনের সময় অবশ্যই ছাত্রছাত্রীর নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা বাবা বা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সংশ্লিষ্ট কলেজ বা সংশ্লিষ্ট ইউনিভার্সিটির অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্টেই পেমেন্ট করবেন। কোনো অবস্থাতেই কোনো কনসালটেন্সি কোম্পানির হাতে বা তাদের অ্যাকাউন্টে কখনোই টাকা দেবেন না, কারণ ফরেন মেডিকেল কলেজ কেবলমাত্র ছাত্রছাত্রী বা তার বাবা মার অ্যাকাউন্ট থেকেই টাকা নেয়। এই পয়েন্টটা খুব গুরুত্ব দিয়ে মনে রাখুন। তাই কোনো কনসালটেন্সি যদি তাদের অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ডিপোজিট করতে বলে, তাহলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যান, কারণ এক্ষেত্রে ফ্রড হওয়ার কিন্তু চান্স 100%। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা বলছে এই ধরনের ফ্রড কনসালটেন্সিগুলো আপনার কাছ থেকে নিজেদের অ্যাকাউন্টে একটা বড় অঙ্কের টাকা জমা করে নিয়ে অফিস বন্ধ করে চলে যাবে। তাই এরকম হলে কিন্তু আপনিই গিয়ে শেষে বিপদে পড়বেন। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যে এটা কতখানি সিরিয়াস। যেমন আমরা যখন কোনো স্টুডেন্টকে বিদেশের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাই, তখন সব সময় স্টুডেন্টদের অ্যাকাউন্ট থেকে ফরেক্স কোম্পানির থ্রুতে সরাসরি ওই ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকাউন্টেই টাকা পাঠাতে বলি। আমরা নিজেরা কখনো আপনার কাছ থেকে টাকা নেব না। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার আসি নেক্সট পয়েন্টে। সপ্তমত, এই কনসালটেন্সি বিদেশে ভালো এবং রেপুটেড মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছে
করছে কিনা সেটা যাচাই করুন। জানতে চান এই কোম্পানিটা ওই ফরেন ইউনিভার্সিটির অফিসিয়াল পার্টনার কিনা, কারণ শুধুমাত্র কম খরচের কথা বলে অজানা কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিচ্ছে কিনা সেটাও তো আপনাকে দেখতে হবে। যেমন ধরুন উজবেকিস্তানে আমরা তাশখান্ড স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, সমরখান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, বুখারা স্টেট মেডিকেল ইনস্টিটিউট, আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউট এদের সঙ্গে কাজ করি এবং আমরা এই ইউনিভার্সিটিগুলোর অফিসিয়াল পার্টনার। তাই যদি আপনি আমাদের অফিসে আসেন সেক্ষেত্রে এই ইউনিভার্সিটিগুলোর নাম গুগল সার্চ করে তাদের ওয়েবসাইট থেকে ভালো করে যাচাই বাছাই করে নিন, তারপরে গিয়ে সিদ্ধান্ত নেবেন যে আপনি কোথায় আপনার ছেলে মেয়েকে এমবিবিএস করতে পাঠাবেন। আশা করি এই পয়েন্টটাও ভালোভাবে বুঝলেন। এবার আসি পয়েন্ট নাম্বার 8-এ। অষ্টমত, কোনো একটা কনসালটেন্সির বিদেশের ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসের মধ্যে তাদের নিজস্ব লোকাল অফিস সেট আপ আছে কিনা সেটা জানতে চান। দেখবেন এই প্রশ্নটা করলে অনেক কনসালটেন্সি কিন্তু কথা ঘোরাতে শুরু করবে। মনে রাখবেন, যদি কোনো ভালো এবং রেপুটেড কনসালটেন্সি হয় তাহলে ফরেন ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে তাদের লোকাল অফিস সেট আপ অবশ্যই থাকবে, কারণ যে দেশে ছাত্রছাত্রীরা পড়তে যাবে সেখানে নির্দিষ্ট কলেজ বা ইউনিভার্সিটির কাছে তাদের অফিস, রিপ্রেজেন্টেটিভ এবং ইন্ডিয়ান সাপোর্ট স্টাফ থাকলে জরুরি পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কিন্তু সাহায্য পেতে পারে। যেমন ধরুন আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা যে সমস্ত ফরেন মেডিকেল ইউনিভার্সিটির সঙ্গে অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করে তাদের ক্যাম্পাসের মধ্যে আমাদের নিজস্ব অফিস রয়েছে। তাই আপনার ছেলে বা মেয়ে বিদেশের ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন যদি কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে আমরা তাদের ক্যাম্পাসের মধ্যে থেকে তাদের সমস্যার সমাধান করে দিই। দীর্ঘ 14-15 বছর ধরে আমরা এই ফিল্ডে রয়েছি। আপনি যদি আমাদের পুরনো স্টুডেন্ট বা তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তাহলে তাদের কাছ থেকেও এই তথ্যটা আপনি রীতিমতো যাচাই করে নিতেই পারেন। এবার আসি পয়েন্ট নাম্বার 9। কোনো কনসালটেন্সির সঙ্গে কথা বলার সময় যদি দেখেন সেই কনসালটেন্সি আপনাকে 6 বছরের সম্পূর্ণ টিউশন ফিজ এবং অন্যান্য খরচ একবারে দেওয়ার প্রস্তাব দিচ্ছে তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান। আগে ওই ইউনিভার্সিটির নাম শুনুন, তারপর তাদের ওয়েবসাইটে গিয়ে ফিস স্ট্রাকচার, পেমেন্ট শিডিউল এবং ইউনিভার্সিটির অফিসিয়াল পেমেন্ট পলিসি পরিষ্কারভাবে যাচাই করুন। প্রতি বছর বা প্রতি সেমিস্টার অনুযায়ী পেমেন্টের সুযোগ থাকলে সেটিও অফিসিয়াল ডকুমেন্টসের সঙ্গে মিলিয়ে নিন। মনে রাখবেন, বিদেশের কোনো মেডিকেল কলেজের টিউশন ফিজ বা অন্যান্য যে কোনো লেনদেনের ক্ষেত্রে পুরো 6 বছরের খরচ এককালীন পেমেন্টের কোনো সুবিধা থাকে না। সাধারণত প্রতি বছর বা প্রতিটা সেমিস্টারে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হয়। তাই ভালো কোনো বিশ্বস্ত কনসালটেন্সি কোম্পানি আপনাকে আপনার কাছ থেকে কখনোই একবারে পেমেন্ট চাইবে না। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা বলছে অনেক ভুইফোর কনসালটেন্সি কোম্পানি প্রতি বছরই এরকম এককালীন টাকা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে অফিস বন্ধ করে পালিয়ে যায়। তাই এ বিষয়ে আপনাকে অবশ্যই শুরু থেকেই সাবধান হতে হবে। আর যদি আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন নিশ্চিন্তে থাকুন, আমরা আপনার কাছ থেকে সার্ভিস চার্জ ছাড়া আর কিছুই নেব না। ইউনিভার্সিটিতে আপনার পেমেন্ট আপনি নিজেই করবেন, আমরা শুধুমাত্র আপনাকে গাইড করব। এবার আসি পয়েন্ট নাম্বার 10-এ। যদি কোনো কনসালটেন্সি বলে যে পুরো 6 বছরের ফিজ প্রথম বছরেই দিয়ে দিন তাহলে 20 to 50% টাকা কম লাগবে, তাহলেও কিন্তু এই ধরনের লোভনীয় অফার থেকে দূরে থাকুন। আপনি যদি একবার ওই সব প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে বড় অঙ্কের কোনো টাকা পে করেন তাহলে আমাদের অতীত অভিজ্ঞতা বলছে যে পরবর্তীকালে আপনি তাদের অফিসই খুঁজে পাবেন না। তাই আগেভাগে এই বিষয়টাকেও মাথায় রাখুন। কোনো পরিস্থিতিতেই কনসালটেন্সির অ্যাকাউন্টে বা নগদে কোনো টাকা দেবেন না। পয়েন্ট নাম্বার 11, এটাও খুব ইম্পর্ট্যান্ট। যদি দেখেন কোনো কনসালটেন্সি আপনাকে খুব কম খরচে বিদেশের কোনো নামি ইউনিভার্সিটি থেকে এমবিবিএস করিয়ে দেওয়ার কথা বলছে সেক্ষেত্রেও কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন। আমাদের অভিজ্ঞতা বলছে প্রথমে একটা ভালো ইউনিভার্সিটির নাম বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে পরে হয়তো কলেজ পরিবর্তন করিয়ে দিল বা অতিরিক্ত ফিস চাইলো বা হয়তো ডকুমেন্টেশনের সমস্যার জন্য আরও বেশি করে টাকা চাইলো। তাই এই সব কনসালটেন্সি থেকে রীতিমতো দূরে থাকুন, সাবধানে থাকুন। এবার আসি
পয়েন্ট নাম্বার 12-এ, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন শুধুমাত্র অ্যাডমিশন করিয়ে দেওয়াই কিন্তু একটা ভালো কনসালটেন্সি কোম্পানির কাজ নয়। একটা ভালো কনসালটেন্সি ফার্ম এমবিবিএস এর পুরো 6 বছর সময়কাল ধরে আপনাকে সাপোর্ট দিয়ে যায়। তাই যে কোনো কনসালটেন্সির সঙ্গে কথা বলার সময় অ্যাডমিশনের পর তারা ছাত্রছাত্রীদের পুরো 6 বছর ধরে কি ধরনের সাপোর্ট দেবে সেটা আগে ভাগে জানতে চান। যেমন অ্যাকোমোডেশন, ডকুমেন্টেশন, ইউনিভার্সিটি রিলেটেড সমস্যা, লোকাল অ্যাসিস্ট্যান্ট, এমার্জেন্সি সাপোর্ট ইত্যাদি ইত্যাদি। এর প্রত্যেকটা বিষয় আগে থেকে জেনে নিন। যেমন ধরুন, আপনি যদি আমাদের থ্রুতে আপনার ছেলে মেয়েকে বিদেশে এমবিবিএস করতে পাঠান, সেক্ষেত্রে আমরা আগেই বলেছি যে আমরা যেসব ইউনিভার্সিটির সঙ্গে কাজ করি তাদের ক্যাম্পাসের মধ্যে আমাদের নিজস্ব লোকাল অফিস সেট আপ রয়েছে, যার মাধ্যমে অ্যাডমিশন, ডকুমেন্টেশন, ভিসা, এয়ারপোর্ট পিক আপ, হোস্টেল অ্যালোকেশন থেকে শুরু করে বিদেশে পৌঁছানোর পর যে কোনো ছোটোখাটো সমস্যা কিন্তু আমরা ওখানে বসেই সমাধান করে দিই। মানে কোনো একটা ছাত্র বা ছাত্রীকে শুধুমাত্র অ্যাডমিশন করিয়েই আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। পুরো 6 বছর সময় ধরে স্টুডেন্টদের অভিভাবক এবং স্টুডেন্টদের সঙ্গে কোঅর্ডিনেশন করার কাজটা কিন্তু আমরা দায়িত্ব সহকারে চালিয়ে যাই। আপনি চাইলে এখন যে সমস্ত স্টুডেন্ট উজবেকিস্তানে পড়ছে তাদের অভিভাবকদের সঙ্গেও আমরা আপনাকে কথা বলিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আপনার উদ্বেগ অনেকখানি কমে যাবে। যদি কথা বলতে চান তাহলে এই ফোন নাম্বারে ফোন করে জানতে চান যে কিভাবে আপনি অন্যান্য অভিভাবকদের সঙ্গে কথা বলবেন। সবশেষে কোনো কনসালটেন্সিকে টাকা দেওয়ার আগে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় লিখিতভাবে নিয়ে নিন। যেমন কলেজ বা ইউনিভার্সিটির নাম, কোর্স ডিউরেশন, টিউশন ফিজ, অন্যান্য খরচ, পেমেন্ট শিডিউল, রিফান্ড পলিসি, কনসালটেন্সি সার্ভিস এবং অ্যাডমিশনের শর্ত সব কিছু ডকুমেন্টসের সঙ্গে মিলিয়ে তারপরে গিয়ে সিদ্ধান্ত নিন। আর আশা করি বিষয়টা গভীরভাবে বুঝিয়ে বলতে পারলাম। এতক্ষণ ধরে যে 13 পয়েন্টটা বললাম তার প্রতিটা পয়েন্ট কিন্তু আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার জন্য সমানভাবে প্রযোজ্য। আমাদের অফিসে এসেও এই প্রতিটা পয়েন্ট ধরে ধরে আমাদেরকেও কিন্তু আপনি জিজ্ঞেস করবেন, আমরা ঠিকঠাক উত্তর দিতে পারছি কিনা সেটাও যাচাই করবেন। আর তারপর আপনি আপনার ছেলে বা মেয়েকে বিদেশে এমবিবিএস করতে পাঠাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন। আগেই বলেছি আমরা কলকাতার সবচেয়ে বড় এবং সবচেয়ে স্বনামধন্য মেডিকেল অ্যাডমিশন কনসালটেন্সি। গত 14-15 বছর ধরে আমরা এই ফিল্ডে সফলভাবে কাজ করছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান সহ পৃথিবীর অন্যান্য দেশের মেডিকেল কলেজগুলোতে নিজে ভিজিট করেছি। প্রতি বছর 300 থেকে 400 স্টুডেন্টকে আমরা এমবিবিএস করতে বিদেশে পাঠাই। আমরা রাশিয়া, জর্জিয়া এবং উজবেকিস্তানে যে কলেজগুলোতে স্টুডেন্ট পাঠাই সেই প্রতিটা কলেজ কিন্তু হু লিস্টেড এবং ভারতের এনএমসির সবকটা রুলসকে তারা হুবহু ফলো করে। তাই আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে আনতে চান তাহলে নিশ্চিন্তে আমাদেরকে এই ফোন নম্বরে ফোন করতে পারেন। অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা আমরাই করব। দীর্ঘ 14-15 বছর ধরে এই ফিল্ডে আমরা সফলভাবে কাজ করছি। আপনি নিশ্চিন্তে আমার এবং আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার ওপরে ভরসা রাখতে পারেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন। আর হ্যাঁ, কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এখনই এই ফোন নম্বরে ফোন করুন।